এবং এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে আমি ঠিক অন্য আরেকটি পাশ দেখাতে চাই। মূলত যে পাশটিতে এই যে পাশটিতে কিন্তু মূল সহিংসতা খুব বেশি মাত্রায় হচ্ছে, আমরা আপনাদেরকে দেখাতে চাই সেই জায়গাটা। এই পল্টন মোড় থেকে বাইতুল মোকাররমের দিকে যেতে যে রাস্তাটি পড়ে সেই রাস্তাটিতে কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন জলাচ্ছন্ন হয়ে রয়েছে এবং সেই রাস্তাটিতে আমরা আপনাদেরকে নিয়ে এবং সেই আগুন কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। আপনাদেরকে আমরা দেখাতে চাই যে আমার ঠিক পেছনে এখনো কিন্তু এই যে এখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাদেরকে দায়িত্ব পালন করতে হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ওই দিক থেকে কিন্তু ইট পাটকেল প্রতিনিয়ত কিন্তু পড়ছে এবং আপনাদেরকে দেখাতে চাই যে আমার ঠিক পেছনে কেএফসির দিকে এই মাত্র কিন্তু আপনারা দেখলেন যে একটি ককটেল। এখন মাগরিবের নামাজে বিরতি চলছে, কিন্তু পল্টনে এখন কি অবস্থা? দেখুন, পল্টনে এই মুহূর্তে কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে মাগরিবের নামাজ পড়ছে এবং আপনারা জানেন যে এখন সন্ধ্যা হয়ে গেছে, আস্তে আস্তে কিন্তু আলো আঁধারি শুরু হয়েছে এবং আমার ঠিক পেছনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা মোটর থেকে দৈনিক বাংলা কাকরাইলের দিকে যেতে যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে এখনও কিন্তু অনেক জায়গায় আগুন আমরা দেখতে পাচ্ছি এবং আগুনের ঠিক পেছনেই কিন্তু আরও বেশ কয়েকজন দর্শক রাফেজ আদনান আদল যেমনটি জানাচ্ছিলেন, মতিঝিলে যেমন মাগরিবের নামাজে বিরতি চলছে, পল্টনেও এখন দিয়ে কিন্তু দফায় দফায় তারা সেখান থেকে ককটেল নিক্ষেপ করছে এবং তাদের সাথে পুলিশের যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু চলছেই। এই মুহূর্তে আপনাদেরকে আমরা নিয়ে যেতে চাই, অল্প কিছুক্ষণ আগে আমরা যেমনটি দেখাচ্ছিলাম যে বাইতুল মোকাররমের আগে দুই পাশেই যে ব্যাংক এশিয়ার যে ভবনটি রয়েছে এবং তার পাশাপাশি ঠিক তার উল্টো পাশে ময়মনসিংহের যে ভবনটি রয়েছে সেই ভবনটির সামনে ফুটপাতকে ঘিরে কিন্তু অনেক আমরা আগুন দেখেছিলাম। আমরা সেখানে আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি। অল্প কিছুক্ষণ আগে আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ দল যেভাবে দফায় দফায় তারা বিভিন্ন অভিযানে সামনের দিকে এগোয় ছাত্রভঙ্গ করার জন্য হেফাজতের কর্মীদেরকে, ঠিক একইভাবে কিন্তু একটি দল, পুলিশের একটি দল সেখানে গিয়ে পৌঁছেছে। সেই দলের সাথে ছিল জল কামান এবং সেই জল কামান দিয়ে কিন্তু এই মুহূর্তে চেষ্টা চলছে আগুনটি নির্বাপন করার। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আগুনের লেলিহান শিখায় কিন্তু বাইতুল মোকাররমের চারপাশ ঘিরে রয়েছে লাল আভা, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমরা যেটি জানতে পেরেছি যে এই ভবনকে ঘিরে এই ভবনের আশেপাশের যে অলিগলি রয়েছে সেই অলিগলিতেও কিন্তু তারা অলিগলিতে যদি হেফাজতের কোনো কর্মী সেখানে আসে কিনা সে ব্যাপারে নিশ্চিত হবার জন্য কিন্তু তারা দলে দলে ভাগ হয়ে দর্শক রাফেজ আদনান আদেল আছেন পল্টন মোড়ে, সেখান থেকে তিনি আমাদের সরাসরি দেখাচ্ছেন পল্টনে। যদিও এখন মাগরিবের নামাজের বিরতি দিয়ে হেফাজতের কর্মীরা পুলিশের সাথে সংঘর্ষ কিছুক্ষণের জন্য বিরত রেখেছেন, কিন্তু সেখানে আগে থেকে যে অগ্নিসংযোগের ঘটনাগুলি ঘটেছিল সেই আগুনের লেলিহান শিখা আমরা দেখতে পাচ্ছি পল্টন মোড় থেকে যে রাস্তাটি গিয়েছে বাইতুল মোকাররমের দিকে। আদেল যেমনটি আমাদের জানাচ্ছিলেন যে সেখানে একটি ব্যাংক এশিয়ার ভবন আছে, যার নিচে কেএফসির একটি দোকান এবং তার উপরে সকালের খবরের অফিস আছে এবং ঠিক তার উল্টো দিকেই যে ভবনটি মুক্তি ভবন, সেখানেও অগ্নিসংযোগের ঘটনা আপনি জানিয়েছেন। আদেল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য কিংবা কর্মকর্তার সাথে কি আপনার কথা হয়েছে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে প্রতিনিয়তই আমাদের কথা হচ্ছে, কেননা তারা প্রতি দফায় দফায় যখনই কোনো অভিযানে যাচ্ছেন এই কেন্দ্রকে ঘিরে তাদের সাথে আমাদের কথা হচ্ছে। যেহেতু আমাদের অনেক সহকর্মী বিভিন্ন জায়গায় আছেন এবং আপনি জানেন যে ইন্টেলিজেন্সের অনেক কর্মকর্তাও বিভিন্ন জায়গায় আছেন, তাদের তথ্যগুলোকে সমন্বিত করেই কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং তাদের সাথে কথাবার্তায় আমরা যেটি জানতে পেরেছি যে এই মুহূর্তে তাদের যে অভিযানটি চলছে, এই আপনি যে রাস্তাটি দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটি পুরো রাস্তাটি জুড়ে দৈনিক বাংলা মোড় পর্যন্ত কিন্তু